আমি এই যে বাইক সার্ভিস দিচ্ছি, এটাতে আমার কত টাকাই বা আমার নষ্ট হয়ে যাবে। 1 হাত যদি সম্ভব হয় আগায় আসে, যদি না পারেন 1 ইঞ্চি যদি হয় পাটা বাড়ান। রনি ভাই, মানে কোন জায়গা থেকে আসলে এই জায়গাটাতে আসা? জি বলেন। আসলে আমি যখন এই দুর্ঘটনাটার খবর পাই তারপর থেকেই খুবই খারাপ লাগে যে মানে এত বাচ্চা এইভাবে মারা যাচ্ছে, কিছুই করতে পারছি না। সারা রাত ভাবি যে কি করা যায়, কি করতে পারি, কি করলে একটু সহযোগিতা হয় মানুষের। তখন মনে হলো যে না, আমার তো একটা বাইক আছে, বাইকটা নিয়ে দেখি মানে সামনে যে দাঁড়াই একটা লিফলেট ছাপায় নিয়ে আসি যে ফ্রি বাইক সার্ভিস। মানে এই যারা আহত আছে তাদের আত্মীয় স্বজন তো আসছে হাসপাতালে, তো মনে করলাম যে যাই, ওখানে গিয়ে দাঁড়াই, যদি কারোর উপকার হয়, আমি আমার এইটুকুর জন্য মানে মানুষের একটু সামান্য যদি উপকার হয় সেই দিক থেকে আমি এখানে এসে অবস্থান করছি। কখন আসছেন এবং কতজনকে এরকম সার্ভিস দিতে পারলেন? আমি গত পরশুদিন রাত্রে আসছিলাম। গত পরশুদিন রাত্রে এসে বেশ কয়েকজনকে সার্ভিস দিয়েছি। আজকে 2 জনকে সার্ভিস দিতে সক্ষম হয়েছি। আজকে আসছি আমি 10টা 45-এর দিকে। আমার যে অফিস যেহেতু আছে, আবার অফিস আছে আমার 2টা থেকে অফিস, তো অফিসে যাব, আর আবার অফিস শেষ করে আমি আবার রাত 10টার সময় এখানে অবস্থান করি। রনি ভাই, আপনি তো নিশ্চয়ই মানবিক মানুষ, আপনার হয়তো পরিবারে বাচ্চা আছে কিংবা পরিবারে অনেক সদস্য আছে। এই যে ফিলটা হয়েছিল যখন ওই মাইলস্টোনের ঘটনা, এটা আপনাকে কতটা আঘাত করছে? বা এই আঘাতের কথা আসলে প্রকাশ করার মতো কিছু নাই, মানে প্রকাশ করে বলার মতো ভাষা নাই যে এই যে অমানবিক একটা ঘটনা, এই যে বাচ্চা পুড়ে যাচ্ছে, বাচ্চা পুড়ে মানে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, সম্পূর্ণ ফুল বার্ন অবস্থায় যে যাচ্ছে, এটা তো এই দৃশ্য তো দেখতে কখনোই বাংলাদেশের মানে কেউ প্রস্তুত না। যার মন পাথরের মতো তার মনও তো প্রস্তুত না এই দৃশ্য দেখার জন্য। এবং এই রকম যখন ঘটনা ঘটে তখন বাংলাদেশে যে কোনো কিছুর ভাড়া বেড়ে যায়, দ্রব্যের দাম বেড়ে যায়, এটা তো আমরা প্রত্যক্ষ করছি। এটাও কি আপনাকে মানে নাড়া দিছে কিনা? এই যে ওখানে নাকি 2 লিটার পানির দাম 6 টাকা। ওইটাই তো ভাই। হ্যাঁ না, আমিও শুনলাম যে রিক্সা ভাড়া নাকি ডাবল করে দিল, তারপরে সিএনজি ভাড়া ডাবল। কেন ভাই, অন্যান্য দেশকে আপনারা খেয়াল করেন? আপনারা তো শুধু সব সময় অন্যান্য দেশের অজুহাত দেন, যে এই দেশে কি এই করতেছে ওই করতেছে। আরে ভাই, অন্যান্য দেশে দেখেন যে এই দুর্ঘটনার সময় তারা তো ফ্রি সার্ভিস দিয়ে দেয়, রোজার মাস আসলে তারা ফ্রি ডিসকাউন্টে সব কিছু করে। তাহলে আপনারা পারেন না কেন? আপনারাও তো মানুষ, আপনারা পারেন না কেন? আমি এই যে বাইক সার্ভিস দিচ্ছি, এটাতে আমার কত টাকাই বা আমার নষ্ট হয়ে যাবে, কয়দিনই বা দেব? দিলাম না ভাই, যতটুকু সম্ভব আমরা আগাই। আমরা তো আজকে আসি, আমরা মানুষ, কালকে মরে যাব। আপনি এমন কিছু করেন যাতে মানুষ আপনাকে দেখে, মানে আপনি চলে যাওয়ার পরে মানুষ যেন আপনার জন্য কাঁদে। বা নিজের সন্তুষ্টির তো ব্যাপার আছে যে আমি করলাম একটা ভালো কাজ। আমার অবশ্যই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে, এবং আমি চেষ্টা করছি যতক্ষণ সম্ভব আমি এখানে সার্ভিস দেব, যতদিন সম্ভব। বাহ, আপনার নাম, আপনার পরিবারে কারা আছে, বাড়ি কোথায়? আমার নাম নাজমুল হোসেন রনি, আমার দেশের বাড়ি যশোর। আমার পরিবারে আমার বাবা মা আছেন, আমার ওয়াইফ আছে, আমার বড় বোন আছে, বড় বোনের বাচ্চারা আছে, আমরা 2 ভাই বোন। আপনি কোথায় জব করছেন? আমি বাংলাদেশ রেলওয়ে ঢাকা ডিভিশনের বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসে চাকরি করছি। এই যে আপনি কিন্তু একটা দায়িত্বে আছেন, পেশাদারিত্বের কাজ, সেটার বাইরে এসে মানবিকতার কাজ, আপনার ভিতরটা নাড়া দিয়েছে বলেই তো আপনি কাজটা করছেন। আরও মানুষকে কি আপনি উদ্বুদ্ধ করবেন যে আসুক, যে যার মতো করে আসুক? অবশ্যই আমি উদ্বুদ্ধ করি, আপনারা যে যার জায়গা থেকে যেইভাবে সম্ভব 1 হাত যদি সম্ভব হয় আগায় আসেন, যদি না পারেন 1 ইঞ্চি যদি হয় পাটা বাড়ান, বিবেককে জাগ্রত করেন, মানবিক হন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর আরেকটা বিষয় জানাই, যেহেতু আপনি বললেন যে আমার কর্মস্থল একটা দায়িত্ব আছে, আমি বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসে চাকরি করি। ট্রেন কন্ট্রোল অফিসে জানেন যে ট্রেন কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা থাকে, ওখান থেকে সহজে বেরোনো সম্ভব হয় না। আর আরেকটা ভালো লাগার বিষয় যে আমাদের যিনি বস আছেন, আমাদের ডিভিশনাল পরিবহন কর্মকর্তা এবং আপনার চিফ ট্রেন কন্ট্রোলার যিনি আছেন, আমার বস,
তারা অত্যন্ত মানবিক মানুষ, অত্যন্ত মানবিক। এবং আমি আমার হচ্ছে বড় আপুকে বললাম যে আপু আমি তো হচ্ছে আমার তো দুইটাই ডিউটি, আমি তো এখানে এই সার্ভিসটা দিচ্ছি, একটু যদি আপনি ম্যানেজ করে দিতে স্যারদের একটু বলতেন। তো সে বলার পরই স্যাররা বলছে যে তোমার যখন সুবিধা হয় তুমি তখন অফিসে আসো। বাহ, মানে আপনার কর্মস্থল আপনাকে ফ্রিডমটা দিচ্ছে? একদম ফ্রিডম, আমার কর্মস্থল আমাকে ফ্রিডম। আচ্ছা, আমার দিক থেকে লাস্ট, আপনি তো কয়েকজনকে নিয়ে যাতায়াত করেছেন, কারো কি একটু গল্প বলবেন যে হারানোর গল্প কিংবা কেউ সেভ হয়েছে? ওই সময় গল্পটা আসলে আসে না, যেই সিচুয়েশন ওই সময় গল্পটা মানুষের আসে না স্বাভাবিকভাবেই। তাদের জরুরি যাওয়ার দরকার, আমি জরুরি পৌঁছানোর চেষ্টা করছি। গল্পর ওই সময় কোনো তাদের স্যাটিসফ্যাকশনটা তো পান যে মানে অ্যাটলিস্ট আপনাকে ধন্যবাদ দিচ্ছে, হ্যাঁ, তারা অনেক দোয়া করছে আমার জন্য, অনেক দোয়া করছে। আমি এই দোয়াটাই চাই, আমি আর কিছু চাই। বাহ, এইটাই হচ্ছে লাস্ট, যে দোয়াটাই চান আপনি। অনেক ধন্যবাদ। কি মনে করেন? গত 21 জুলাই মাইলস্টোন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পরই যে বিষয়টাতে সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়েছিল যে স্বজনরা যারা হচ্ছে তাদের আহত শিক্ষার্থী বাচ্চাদের নিয়ে যে এই ব্রান ইনস্টিটিউট হসপিটালে যে আসবে, তখন যে বিষয়টা দেখা দিয়েছে যে রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি বা অন্যান্য বাইকার যারা সার্ভিস দিয়ে থাকেন তারা হচ্ছে 200 টাকার ভাড়া, 1000 টাকায় 100 টাকার ভাড়া 500 টাকা ভাবে টাকা কামানোর নেশায় পড়ে গিয়েছে। ওটা দেখে আমি পার্সোনালি অনেক ব্যথিত হয়েছি যে একদিকে আমাদের ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, অগ্নিসংযোগ হয়ে বিমান দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছে, পাশেই একদল মানুষ অসাধু ব্যবসায়ী যারা তারা টাকা কামানোর নেশায় ব্যস্ত হয়ে গেছে। এবং যেটা শুনতে পেয়েছি যে একটা 200 টাকার বোতলের পানি 600 টাকা, 700 টাকা বা তারও অধিক টাকায় বিক্রি করছে। একদিকে বাচ্চা মারা যাচ্ছে আর একদিকে 200 টাকার জিনিস 600 টাকা বিক্রি করতেছে। আমাদের দেশের মানুষের মানবিকতাটা কবে জন্ম হবে? একজন বাচ্চা মারা যাচ্ছে, সেটার চাইতে কি একটা পানি বিক্রি করে 200 টাকা লাভ করা কি অনেক ভালো কাজ? তো এই বিষয়টা দেখে আমার পার্সোনালি অনেক খারাপ লেগেছে এবং আমার ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আজকে আমরা বার্ন ইনস্টিটিউটে এসেছি। যে যার স্বজনরা যারা আছেন তারা এমনিতেই হচ্ছে ব্যথিত, তাদের স্বজন বাচ্চাদের হারিয়ে আমরা এখানে আসছি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। ঢাকার যে কোনো প্রান্তে যারা আহত শিক্ষার্থীদের স্বজন আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা আসছি আজকে। স্টুডেন্ট, আমি তিতুমির কলেজে মাস্টার্সে অধ্যয়নরত আছি। ভাই, এই যে মানবিক ব্যাপারটা, এটা আপনাকে এই কাজ কিভাবে উদ্বুদ্ধ করলো? মানে আপনি ইনকাম করতে পারতেন, সেটা না করে ফ্রি সার্ভিস দিচ্ছেন। মানে যখন দেখলাম বিষয়টা, সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া মানে বেশি যাচ্ছে, মানে স্বজনরা এমনিতেই বিপদে আছে এর মধ্যে, মানে আর অধিকাংশই উত্তরার বাসিন্দা, সবাই উত্তরা তো মানে এখানে আসতে অনেক ডিস্টেন্স, অলমোস্ট 15 কিলোমিটার। তো জ্যামের মধ্যে তাদের একটা সমস্যা হয়, তো সেই জন্য সিএনজি ভাড়া এগুলো বেশি দেখায়। আমরা নিজ উদ্যোগে নিলাম যে মানুষের 2-1 দিন সেবা করি আর কি। আচ্ছা, কখন আসছেন? এবং আমরা আসছি এইখানে 9টার দিকে, সকাল 9টার দিকে। এ পর্যন্ত কাউকে নিয়ে যেতে? হ্যাঁ, দুজন আসছিল, দুজনকে উত্তরা দিয়ে আসছে, আর আবার ওখান থেকে আবার ব্যাক করে চলে আসছে আর কি। আচ্ছা, ফ্রি অফ কস্ট? হ্যাঁ, ফ্রি, অলমোস্ট ফ্রি। কোনো কিছু না, কোনো কিছু। ঠিক আছে।